এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর সেই বছর আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে আমার ডে 38। তো আজকে একটু ভিডিওটা লেট করে স্টার্ট করলাম, কেননা আমি অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। তো সবাইকে টিফিন দিয়ে এবার আমি একটু পেঁপে নিয়ে বসেছি, পেঁপেটা খাবো। আর সবাই বাবা, রাহুল, শুভেন্দু সব কাজে চলে গেছে। তো ক্যান্ডিকে তো খাওয়াই না সকালবেলা করে। তো আমি এটা খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি ওই বাড়ি যাব। তো তার আগে ক্যান্টিন খাবারটা রেডি করে দেবো, ওকে কি খাওয়াবো না খাওয়াবো। তো সেই হিসাবে তো চলো আগে এটা খেয়ে নিই। খেতে আর হ্যাঁ, কালকের ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো আজকে গণেশ পুজো, তো সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। ঠিক আছে, শুভ গণেশ পুজো সবাইকে। সকল বড়োদের কাছে আমার প্রণাম, আর সকল ছোটদের কাছে আমার ভালোবাসা। তো যাই হোক, তোমরা কে কাদের পাড়ায়, কাদের যারা যেখানে থাকো, তো সেখানেই কীরকম গণেশ ঠাকুর এসছে না এসছে। আমাদের পাড়ায় তো আস্তে আস্তে গণেশ ঠাকুর পুজোটা মানে ছোটোই হয়ে গেছে, প্রায় মানে বন্ধই হয়ে যাবে এরকম। তো তাও এবছর ছোট করে একটা বাল গণেশ এনে, ছোটোই ঠাকুর এনেছে, বাল গণেশ এনে এখানে পুজো হচ্ছে। তো আমি দেখাবো করে দেখানো হয়নি, তো তাই জন্য তো চলো বেশি কথা বলবো না, আগে ক্যান্ডির খাবারটা রেডি করে। আমিও রেডি হইনি, খেয়ে দে। তো দেখতে থাকো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর ক্যান্ডির খাবার হচ্ছে ওখানে। আমি এখানে পুরো ঘেমে চান হয়ে গেছি। তো চলো, হয়ে গেছে, এবার ওই বাড়ি যাই। ওই বাড়ি গিয়ে চান বান করে চুল ফুল আজরানোর সময় আমি ভাবলাম একটা ছোট ভিডিও করাই যায়। ঠিক আছে, মানে শর্ট নেওয়াই যায়। তো আমি এখানে লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম আয়নার, কেননা ওই লাইটটা জ্বালিয়ে আমি রিলস আগে করতাম। তো এখন তো আর ওই বাড়ি থাকি না, আর করাও হয় না। তো তাই জন্য ওটা ওরকমই পড়ে থাকে। ওই ঘরে ছিল, ওই ঘর থেকে পরিষ্কার করার সময় এই ঘরে নিয়ে এসছে। তো তাই জন্য এই ঘরে ওটা আবার সেট করা হয়েছে। আমি যখন যাই তখন ডেলি আমি লাইট জ্বালাই না, ডেলি তো দেখোই, আমি শেয়ার করলে তো দেখতেই পাবে। তো যাই হোক, এখানে আমি চুলটা বিনি করে নিচ্ছি, কেননা এই সারাদিন ধরে আমি কোনো চুল ফুল আঁচড়াই না। আমি এই সকালবেলা চান করেই যা চুল বেঁধে একেবারে গুটিয়ে রাখি, আর সারাদিনে আমি চুল খুলি না। সে যেখানেই যাই না কেন ওরকমই থাকে। আমার ব্লগে তো দেখতেই পারো, আমি অত সাজে গুজি না। হয়তো কোথাও গেলে লিপ বামটা লাগাই। আর খুব মানে আমি সাজতে ভালোবাসি না, কিন্তু সব সময় আমি সাজি না। আমি যখন সাজি তখন আমার অনেক সময় লেগে যায়, ওই জন্য আমি সাজি না, বুঝতে পেরেছি। আর ঘরে সেজে কী করব? ঘরে সেজে বেফালতু মেকআপগুলো নষ্ট করবো নাকি? এত টাকা দিয়ে মেকআপ কিনি। তো যাই হোক, তাই জন্য আমি ধরো কোনো জায়গায় যাব 5টার সময় বা 6টার সময়, আমার মা আমাকে বলবে তুই 3টে থেকে বসে যাবি সাজতে, কেননা তোর এত সময় লাগে কেন? আমি আস্তে আস্তে ধরে মেকআপটা করলে কী বলো তো, মেকআপটা সুন্দর হয়। ঠিক আছে, আমি যতটুকুই পারি না কেন ততটুকুই আমি চাই যে যাতে ভালো হয়, আর যাতে লোক দেখে বলে যে ভালো লাগছে। ঠিক আছে, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আর আমি কোনো প্রো না। আমার থেকে মানে আমি না শিখেই আমি যতটা পারি ওটা অনেক বেটারই মনে হয়। তো এবার সবাই শুনে ভাববে যে নিজে নিয়ে অনেক ঘামেন্ডি সে, ওইসব কিছুই না। যে যেটা পারে সেটা বললে, সে যদি নিজের প্রশংসা করে তো তাহলে এটা ভুল কথা। আমি যেটা পারি সেটা আমি স্বীকার করি। ঠিক আছে, নেল আর্টটা আমি শিখেছি, কেন নেল আর্টটা আমি শিখতাম না। আমি অনেকটাই প্রায় 50% আমি ঘরেই আমি ফার্স্ট একবার করিয়েছিলাম নেল আর্ট। ঠিক আছে, ধর্মতলায় স্পেন্সারের ভেতর থেকে, এই স্পেন্সার বলছি শ্রীরাম মার্কেটের ভেতর থেকে, সরি। তো বলতে কথা গুলিয়ে আছে। তো একবারই করেছিলাম। আর আমি করার আগে আমি আগে ফেক নেলস আনতাম, তো নিয়ে এসে আমি ফেভিকুইক দিয়ে ওইটাও কিন্তু আমার অনেক দিন স্টে করতো, এমনি না যে স্টে করতো না। তো তারপর পুরো প্রসেসটা দেখেই নিয়েছিলাম যে কীরকম কী করে ক্লায়েন্টের হাতে করে না করে। তো আস্তে আস্তে আমি নিজের হাতেও করতাম, আমি আমার শাশুড়িমায়ের হাতেও করেছি, আমার মাসি শাশুড়িও হাতে করেছি, প্লাস আমার মায়ের হাতেও করেছি, আর বন্ধুদেরও হাতে করেছি। ঠিক আছে, তো এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই ক্রিম ছাড়া আমি আর কোনো ক্রিম লাগাই না। আর এই ক্রিমই আমি ঠিকঠাক মতন আমি লাগাতে পারি না, কেননা আমি কোন দিন লাগাই কোন দিন ভুলে যাই। তো তাই জন্য যেদিন মনে থাকে সেদিন লাগাই, আর যেদিন মনে থাকে না সেদিন লাগাই না, এরকম ব্যাপার। মানে কোনো কাজ না করেও আমি বিজি। ঠিক আছে, তো তাই জন্য আবার সবাই হয় না।
তো ভুলে যাই আমি, এখানে তেলের ফোসকা পড়ে গেছে। দুর্গাপুজোয়, আগের বছর দুর্গাপুজোয় লুচি ভাজতে গিয়ে একটা পড়েছে বড়, আর এইবারে ওই বেবিকর্ন করতে গিয়ে তখন আমার ছিটকা একটা তেলের আর মুখের স্কিনটা আমাদের এতই পাতলা যে সেটা তেল গরম পড়লেই ওটা সঙ্গে সঙ্গে, আমি তো ভাগ্যিস মুছিনি, আগের বারটা তো লুচি পড়েছিল না, আর আমার পুরো জ্বালা পোড়া করছিল, আর আমি হাত দিয়ে তখনই আমি মুখটা ঘষে দিয়েছিলাম, আর পুরো ওই জায়গায় ছালটা পুরো মানে ছালটা পুরো কেলিয়ে গেছিলো। তো ছালটা ছিঁড়ে গেছিলো পুরো হয়ে, মানে সামনে ভেতরে সাদা চামড়াটা দেখা যাচ্ছিলো, ওই জন্য আমার জায়গাটা এমনি কালো হয়ে গেছে। তো এখানে আমি একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি, জুডিও থেকে নিয়েছি। তো আমার লিপ বাম, লিপস্টিকেরও অনেক কালেকশান আছে, লিপ বামেরও আছে। আমি যেখানে যাই আমি একটা করে হলেও আমি লিপ বাম নিয়ে আসি, ঠিক আছে। এটা কালার হয় না, আর পিঙ্কটা লাগাই, পিঙ্কটা কালার হয়। সবাই ভাবে যে লিপস্টিক, কিন্তু লিপস্টিক না, ওটা লিপ বাম। আমি দেখিয়েছিলাম, আমার কাছে মাইগ্ল্যামের, জুডিওর অনেকগুলো লিপ বাম আছে। তোমরা যদি দেখতে চাও তো বলবে, আমি অবশ্যই দেখাবো। তো এখানে আমি একটু লাগিয়ে নিচ্ছি যে এটা একটু পিঙ্কিশ হয়ে যায়। ওই আগের যেটা লাগিয়েছিলাম ওটা চেরি ছিল, আর এটা স্ট্রবেরি আছে। তো যাই হোক, তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। এবার একটু হাতে একটু ক্রিম লাগিয়ে নেব। কেন বলো তো, আমার প্রচুর ড্রাই স্কিন, আর আমার গরমকালে তো বোঝা যায় না, গরমকালে ঘাম হয় হয়, কিন্তু আমি গরমকাল থেকে যদি নিজের ট্রিটমেন্ট না করি, ক্রিম না লাগাই হাতে পায়ে, এটাও আমি ভুলে যাই, আমি ডেইলি লাগাতে পারি না। যেদিন মনে থাকে খুব টান লাগে গরমকালে, সেদিন আমি লাগিয়ে নিই। এবার আস্তে আস্তে কী বলো তো, গণেশ পুজো হয়ে গেছে, এবার দুর্গা পুজো আসতে যায় না, এবছর ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়বে। কেননা আমি সেটা পরে বলছি লাস্টের দিকে, কেননা আমার হাত পা টান দেওয়া চালু হয়ে গেছে, কেন আমার প্রচুর ড্রাই স্কিন, আর আমি ছোটো থেকে আমার সেন্সিটিভ স্কিনও বলতে পারো। আমি ধুলো থেকে আমার প্রচুর, মানে ডাস্ট অ্যালার্জি বলে না, ওটা আছে। তারপরে আমি বলেছিলাম যে আমি অন্য কোনো সাবান ইউজ করতে পারি না, কেননা অন্য কোনো সাবান ইউজ করলেই আমার স্কিনে অন্য প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। তার থেকে ডাক্তারই আমাকে সাজেস্ট করেছে যে তুমি বেবি সোপ বা হোয়াইট কোনো সাবান ইউজ করবে। তো বেবি সোপ যখন বলেছে, আমি আগাগোড়াই ওই ছোটো থেকেই বেবি সোপই ইউজ করে যাই। খুব বাই চান্স যদি কোনো জায়গায় গেলাম, আমি না নিয়ে গেলাম, হঠাৎ চলে গেলাম, ঠিক আছে, তাও আমি কারুর সাবান ইউজ করতে চাই না। কেন কারুর সাবান ইউজ করাটা উচিত না, তার গায়ে কী জীবাণু আছে না আছে সেটা তো আমি জানি না, তো তাই জন্য ইউজ করা উচিত না। তো এখানে আমি পারফিউম দেখাচ্ছিলাম, আমি সিক্রেটের 2টো পারফিউম আছে আমার কাছে, আর একটা মনে হয় আছে এক্স। তো যাই হোক, তো এটা আমি সব রকম পারফিউম লাগাই, ছেলেদের বলো মেয়েদের বলো সব রকম। আর আমার লাইট গন্ধটা সবসময় ভালো লাগে না, আমার ডার্ক গন্ধটা, মানে লোকের নাক জ্বালা পোড়া করবে এরকম টাইপের আমার গন্ধ খুবই ভালো লাগে। আমার মা তো ওই জন্য বলে তুই ঘর থেকে বেরিয়ে গিয়ে সেল লাগিয়ে আসবি। আমার খুব মাথা যন্ত্রণা, আমার মা এইসবের গন্ধ একদম নিতে পারে না, ঠিক আছে। আর আমার পারফিউমের অনেক শখ, ঠিক আছে। পারফিউম আমার কাছে অনেক রকমের কালেকশান আছে, এঙ্গেজেরও অনেকগুলো পারফিউম আছে আমার কাছে, কিন্তু আমি সব লুকিয়ে রাখি। সেট ওয়েটের আছে, আছে। তো যাই হোক, তোমরা যদি চাও তাহলে আমি দেখাবো। তো দেখলে মার সাথে কথা বলতে বলতে আমি এবারে চলে এসেছি, এসে আমি ক্যান্ডিকে খাইয়ে নিয়েছি, এদিকে ও খাচ্ছে, আর এইদিকে আমি, কালকে গণেশ পুজো ছিল, তো ভিডিওটা যেহেতু আমি 8 তারিখ আমি করবো, মানে ছাড়বো, তো তাই জন্য কালকে গণেশ পুজো ছিল। তো আমি গণেশ পুজো সব মা বললো তাহলে ওপরে যখন যাচ্ছিস তো প্রসাদগুলো তুলে নে। তো আমি যখন চানবান করে এসেছি, আমি তো খাইও নি কিছু সারাদিন, তো তাই জন্য ভাবলাম যে তুলেই দিই, বেফালতু মা আবার কখন বিকালে করবে, ততক্ষণ আমাদের খাওয়াও হয়ে যাবে। তো আমি তুলে নিচ্ছি এক এক করে। তো লাড্ডু দিয়েছিল আর মোদক দিয়েছিল। তো কে কে ঘরে গণেশ পুজো করেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, এক্ষুনি পড়ে যাচ্ছিলো, তো তাই জন্য আমি চমকে উঠেছি। তার মধ্যে ক্যান্ডি ওদিকে খেতে দিয়ে দিয়েছি, এখন ওকে দুপুরে খেতে এই সকালে আর বিকালে করে টিফিন দিচ্ছি না বলে ও ভাতটা খুবই ভালো করে খাচ্ছে। ওরকমই যেন ভগবানের কাছে চাই যে ও খেয়ে নেয়, ঠিক আছে, না খেলে একটা চিন্তা না।
তো এখানে আমার সব প্রসাদ তোলা হয়ে গেছে। লাড্ডু মোদক দিয়েছিল 3টে। তো যাই হোক, আমি এখান থেকে একটা লাড্ডু খাবো আর মোদক খাবো ভেঙে। তো এখানে আমি শুয়ে আছি, শুয়ে এসি চালিয়ে দিচ্ছি, ও একটু নিচে শুয়ে রয়েছে। আর এখানে আমি দেখছি সিরিয়াল। তো কে কে এই সিরিয়ালটা দেখো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা দেখো তারা দেখে বুঝতেই পারছো যে কি সিরিয়াল, আর যারা দেখো না তাদেরকে বলছি যে এটা কথাকলি। আমি স্টার জলসাতে আমি দুটোই সিরিয়াল দেখি, একটা হচ্ছে কথাকলি, একটা হচ্ছে উড়ান। আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে, কে কে দেখো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। তো তারপর আমি একেবারে নিচে চলে এসেছি, কেন এখন 4টে বাজতে যায়। তো চলে আসবো, এই জন্য আমি ঘুমাচ্ছিলাম। তো শুভেন্দু গিয়ে আমাকে তুলে দিয়েছিল। তো এখন এসে গেছি, আমি আজকে একটা জিনিস বানাবো। তো ও এখনও আসেনি, তো তার মধ্যে দেখি ঘরে ওইগুলো আছে কি না। তো ওইগুলো যদি থাকে তো তাহলে চলো আগে দেখি, খুঁজে বার করি, যদি পাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর কী বানাচ্ছি এখন বলবো না, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতন ময়দা আর 1/2 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 3 টেবিল স্পুন চিনি দিয়েছি মনে হয়, 3 না 4টে। কেন মিষ্টির ভাগটা আমাদের ঘরে প্রচুর খায়, ঠিক আছে। তো তাই জন্য আমি বেশি করে মিষ্টি দিয়ে দিয়েছি। তো এটা আবার দেখে ভাবছো যে কি হচ্ছে, এতে আবার কলাও দিয়ে দিয়েছি আর্ধেক। তো এর মধ্যে একটুখানি দুধও দিয়ে দেবো। এটা ভালো করে ম্যাশ করে নিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো আগে, তারপর এর মধ্যে অল্প অল্প করে একটু একটু করে দুধ মেলাতে থাকবো। তো যারা বুঝতে পারছো তারা নিশ্চয়ই জানবে, আর যারা বুঝতে পারছো না তারা একটু ধৈর্য ধরো, আমি বলবো আমি কি বানাচ্ছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো স্কিপ করলে কিন্তু চলবে না। তো এখানে আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি হালকা হালকা করে এটা একটু ম্যাশ করে নেওয়ার পর তারপর আমি এটাকে মিক্স করে নিয়েছি সব কিছুর সাথে, চিনি ফিনির সাথে। তো এবার জিনিসটাকে একটু ভালো করে করে নেবো। তার আগে ফোনটা আমাকে রাখতে হবে, কেননা 2 হাত দিয়ে না করলে দেখছো বাটিটা কিরকম ঘুরে যাচ্ছে। তো আগে জিনিসটা ভালো করে মিক্স করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। খুবই পাতলা হয়ে গেছে, দুধটা দিতে খুবই একটু পাতলা হয়ে গেছে। তো আমি যখন ঢাকা দিয়ে রাখবো, যখন করবো তখন এতে নয় আর একটু ময়দা দিয়ে দেবো। তো বিকাল হয়ে গেছে, এখন আমি চা ফাও করে নিয়েছি, দুধ ফুদ এনে গরম করে নিয়েছি, চাও করে নিয়েছি। তো আমি দেখাতে পারিনি, কেননা দুধ ছিল না, আমি দোকানে গেছিলাম আনতে, আর একেবারে জল ফল ভরেই আমি চলে গেছিলাম, কেন এটা বানাবো তাড়াতাড়ি করে, তারপর ওই ঘরেও যাব। তো এই দেখো এখানে আমি দেখেছো কতটা মোটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি আরেকটু পারলে একটু ময়দা একটু সুজি দেব, কেননা জিনিসটা আরেকটু মোটা করার জন্য। তো দেখতে পাচ্ছি কীরকম হচ্ছে, বেশি পাতলাও রাখবে না, বেশি মোটাও করবে না, ঠিক আছে। যে মোটা খাবে তো তাহলে সে মোটা করেই করবে। তো চলো এবার কড়াটা বসিয়ে দিই আগে। তো আমার ওইদিকে ক্যান্ডিকেও আমি জলফল দিয়েছি, আমি কেন একটু লেট করে যাব। তো এবার কড়াইয়ের তেলটাও গরম করে নিচ্ছি। আমি একটু তেলটা গরম করতে বলে একটু জোরে করে দিয়েছি। আর এখানে ব্যাটারটা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি ব্যাটারটা দিয়ে দেখবো যে কীরকম কি হচ্ছে না হচ্ছে। তো ঠিক আছে, কেউ কিছু মাইন্ডে করবে না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলো এবার একটু একটু করে দিই, দেখি কীরকম কি হচ্ছে না হচ্ছে। তো এই দেখো আমি দুটো ভেজেছি আগে, আর এই দুটো আবার দিয়েছি। তো এটা হচ্ছে মালপোয়া বানাচ্ছিলাম। তো আমার সব বানানো হয়ে গেছে। তো আমার বার্থডের গিফট বাকি ছিল, মামা মোমো খাইয়েছে। তো ক্যান্ডিকে একটু আদর ফাদর করে নিলাম, কেননা ওর খাবার সময় হয়ে যাচ্ছে। তো ওকে না খেলালে না করলে না, ও খাওয়ার সময় একটু ঝিমিয়ে থাকে, মানে ঘুমায় যখন। তো এবার ঘুম থেকে উঠে স্বাভাবিক কোনো মানুষেরও খেতে ইচ্ছা করে না, ওদেরও খেতে ইচ্ছা করবে না। তো ওর সাথে একটু খেলে ফেলে নিয়ে তো আমি বললাম তুই নিচে নাম, তোকে খাইয়ে দাইয়ে আমি ওই বাড়ি যাবো, ঠিক আছে। ও তো ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেই বলেছি আমি চলে যাব। ও ভেবেছে এত রাত্রে যাবে কেন, কিছু তো একটা কারণ আছে। তো তারপর ও না হ্যান্ডশেক হাইফাই ও কি হয়েছে এখন ভুলে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তো তাই জন্য চিরুনিটা নিয়েছি, ওকে ভয়ও দেখাচ্ছি, প্লাস ওকে যখন তুলছে না বারবার করে বলছি, তখন চিরুনি দিয়ে আমি মানে ভয় দেখাচ্ছি, মারবো। কিন্তু ওকে আমি জোরে মারছি না,
ঠিক আছে, কেউ এবার ভাববে ওকে এটা করছি কেন, ও না এতটা বদমাশ হয়ে গেছে, কোনো কারোর কথা শুনতে চায় না। ঠিক আছে, একমাত্র আমি ওকে মানে ভয় দেখাই মারি বলে ও আমাকেই ভয় পায়, তাই জন্য আমি চেল্লালে করলে ও চুপচাপ যেটা বলে ওটা করে। তো অনেকক্ষণ পর ওকে অনেকক্ষণ দিয়ে যুদ্ধ করে ওকে উঠিয়ে লাস্টে আমি হ্যান্ডশেকটাও করলো আর হাইফাইটাও করেছে। তো ওকে এখন ডেলি হাইফাইটা আমাকে আর হ্যান্ডশেকটা করে যেতে হবে, কেননা ও স্বাভাবিক কিছু তো একটা তো জানা দরকার। ও কি বলতো, না করলেও ওই জিনিসটা ভুলে, অন্য এরা আছে কি ওরা ভোলে না, তুমি যখনই বলবে তখনই হাত তুলে দেবে, করে দেবে। আমি বলছি তুলবি না তো, মার খাবি। তো তখন ও চুপ করে আমাদের গাড়ি দেখা আবার হাত দিচ্ছে। আমি বলছি নেক্সট হ্যান্ড তো এই হাইফাইটা করতে হবে তো, এবার তো ওকে চলো খেতে দিয়ে দিই। আর আমিও আগে রেডি হয়ে নিই, কেননা আমি যাবো ওই বাড়ি, বললাম মালপোয়া বানিয়েছি মাকে দিতে যাবো। আর একটা কারণ আছে, তো সেটা এখন বলবো না, যখন যাব আর যেখানে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো ওখানে চুপ করে বসে আছে, তো বসে থাক, সব কথা শোনে, জানো ওর ব্যাপারে বললেও ফ্যাল করে তাকিয়ে থাকে, সব বোঝে, কিন্তু তাও বদমাশি করে। আমি জল খাচ্ছিলাম বলে ওরকম এই হলো, ঠিক আছে। তো যাই হোক, ওকে একটু আদর ফাদরও করে নিলাম, কেন একটু বকেছি, ঠিক আছে। বকলে মুখটা কীরকম ছোট্ট করে নেয়, ঠিক আছে। আর চোখের কাছটা কীরকম একটা হয়ে গেছে, তাই ওইটা আমি দেখছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো তারপর চলো ওর খাবারটা রেডি করে নিয়ে আসি। তো ওর খাবার আমি নিয়ে এসেছি, আমি বলছি নাম নিচে নামতেই চাইছে না, ঢ্যাডামি করছে, ঠিক আছে। কিরম ঘুরবো, ওকে যখন নামতে বলবো তো ও নামবেই না, কিছুতে বদমাশি করে খাটের ওপর বসে থাকবে। আমি বলবো তুই নামবি না মার খাবি, ঠিক আছে। তো দেখছি যে আবার বসে গেছে, দেখতে পাচ্ছ যে কতটা বদমাশ, তাহলে কত মানে আর ও না কি ঢ্যাঁটা টাইপের হয়ে গেছে, বলে যাবে করবে না, ওই জন্য চিরুনিটা দিয়ে ওকে ভয় দেখাই, ঠিক আছে। প্রথমে আমি বললাম বস এখানে, ওর মুখের কাছটা কি একটা লেগেছিলো, তো এটা দিয়ে আমি চিরুনিটা করে দিয়ে তারপর ওকে বলছি হাইফাই কর। তো দেখছি আবার করে কিনা, হ্যাঁ দেখছি লাস্টে ও করেছে হাইফাইটা, মানে এতক্ষণ যুদ্ধ করার পর লাস্টে আমি ফলাফলটা পেলাম, ঠিক আছে। ও হাইফাইও করলো, আর শুধুমাত্র চিরুনির ভয়। তারপর আমি এবারে চলে এসেছি, তারপর আমি মা বাবা চলে যাচ্ছি। তো মাকে বলছি কোথায় যাচ্ছি বলো, তো বাবা বলছে কি বলছি, আমি বলছি তো না তোমায় বলছি না, তুমি গাড়ি চালাও, ঠিক আছে। তো বাবার গাড়িতে গান বাজছিল, বক্স লাগিয়েছে, নতুন বক্স স্পিকার কিনে নিয়ে এসে লাগিয়েছিল, আগে দিয়ে সব কিছু কেনা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, তো কালকে একটা জায়গায় যাব, ওই জন্য একটা জিনিস কিনতে যাচ্ছি। তো রাস্তার এটাও দেখিয়ে দিচ্ছি, সামনে দুর্গা পুজো আর সব দিকে লাইট ফাইট, আর মনেই হচ্ছে এখন থেকে যে দুর্গা পুজো ভাব। তো মাকে বলছিলাম, তো আমরা চলে এসেছি পুনর মোড়ে এখানে এই দোকানটায় চলে এসেছি, সোনার দোকানে। তো সোনার দোকান, তো এবার সব কিছু দেখিয়ে দিলাম, বাচ্চাদেরও অনেক সুন্দর আছে। এরা কিন্তু কি বলো তো, সামনে কিছু রাখে না, ভেতরে অনেক সুন্দর ডিজাইন থাকে, তুমি বললে ওরা বার করে দেবে। সামনে দেখলে হয়তো ভাববে যে কি বাজে ডিজাইন এসে, কিন্তু ভেতরে বললে আর তুমি যদি কোনো ডিজাইন দাও কাকুটা বানিয়ে দেবে। আমি হাটটার ছবিটা তুলছিলাম, আমার খুবই ভাল লাগছিলো, বাবাকে বলছিলাম, মা বলছে হ্যাঁ তোর বাবাকেই বল, আমি তো কাজ করি না, আমি দিতে পারবো না। তো যাই হোক, আমরা ঘরে চলে এসেছি, আর তখন দোকান বন্ধ হওয়ারও সময় হয়ে গেছিলো, কেন আমি এখান দিয়ে গেছি 9টার সময়। তো ওরা 9:30টার মধ্যে দোকান বন্ধ করে দেয়, আর অত রাত্রে তো লোকের দোকানে গিয়ে অতটা ভিডিও করবো করবো, তাই জন্য মা বললো। তো কালকে আমার একটা বন্ধুর ছেলের মুখে অন্নপ্রাশন আছে, মুখে ভাত আগেই দিয়ে দিয়েছে, এটা একটা অনুষ্ঠান করবে, তো ওর জন্যই একটা চেন আর একটা এই নজর কাঠি এটা কিনে নিয়ে এসেছি। তো খালি চেন বাবা বললো দিতে নেই, ওর মধ্যে একটা লকেট হলেও দিতে হয়, তো তাই জন্য ও বললো, বাবা বললো যে ও তো ছোটো এখন, ওকে ওই বটফল না কি বলে এটা, ওইটাই দেবে। তো চলো এখন এবার আমরা একটা জায়গায় যাব, তো কোথায় যাব তো দেখাবো, ঠিক আছে। তো গণেশ পুজো সবাই জানো, তো আমাদের এখানে অনেক জায়গায় সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর গণেশ ঠাকুর এসেছে। তো ভাগ্যের জোরে আমি কোথাও যেতে পারছি না, কেননা রাহুল কাজ করছে, আমাকে কোথায় নিয়ে যাবে বলো।
তো কাজ করতে করতে আমি ওকে বলেছিলাম তুমি আমাকে অর্ডার দিতে দিতে তুমি আমাকে নিয়ে যাবে, আমি তোমার সাথে সাথে ঘুরবো আর ওই ব্লগ করবো, গণেশ ঠাকুর আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো। তো ও বললো যে ওরকম হয় না, এক এক জায়গায় না আমাকে ঢুকতে দিতে, তোকে ঢুকতে দেয় না, তুই বাইরে থাকবি, তো তাই জন্য আমাকে নিয়ে যায়নি। আমি বললাম ঠিক আছে, আমি তো বাবাকে, আমি এসেছিলাম বাড়ি, আমি বাবাকে বলেছিলাম যে রাহুলকে বলেছিলাম আমাকে লেকালি বাড়ির ওখানে যে ঠাকুরটা হয়েছে খুব বড়, তো ওইটা আমাকে দেখাতে নিয়ে যেতে, তো বলেছে এখন হবে না। তো বাবা বললো তো কী হয়েছে, ও নিয়ে যায়নি তো কী হয়েছে, আমি নিয়ে যাব। তো যাই হোক, তো বাবা মা আর আমি চলে গেলাম। তো বাবার জামা কাপড়টা একটু নোংরা হয়ে গেছে, কেননা বাবা গ্যারেজে ছিল, ওখান থেকেই ডাইরেক্ট দোকানটা বন্ধ হয়ে যাবে বলে নিয়ে গেছিলাম। এটা লেক কালীবাড়ি কালী ঠাকুরের মন্দির, আর এটা মানে চেনে হয়তো, ঠিক আছে, এটা একটা গুরু, ঠিক আছে, উনি পুজো করতো মায়ের, উনি মারা যাবার পর ওখানে ওনার স্ট্যাচু করা হয়েছে। তো লেক কালীবাড়ি একদম সামনেই যেই ছোট্ট মতন পার্কটা আছে, ওই পার্কেই এই পুজোটা হয় প্রত্যেক বছরই। আর প্রত্যেক বছরই ওরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বলো, তারপর গণেশ পুজো, দুর্গা পুজো, সব রকমই পুজো ওরা করে থাকে, আর অনেক বড় বড়ই পুজো হয়, ওদের অনেক বড় ঠাকুরই আসে। তো চলো এবার তোমাদেরকে দেখাই, আর তোমরাও কমেন্ট করে কিন্তু জানাবে যে ঠাকুরটা কত সুন্দর লাগছে আর কত বড়, আর থিমটা কি তোমরা বুঝতে পারছো যে এতে কী থিম বোঝাতে চেয়েছে, কিসের জন্য। আর এরা আমাকে বলছে, আমাদের পাড়ারই ওখানে থাকে দিদিটা, তো আমাকে বলছে একটা ছবি তুলে দিবি, আমি বললাম 1 মিনিট দাঁড়াও, আমি একটু ভিডিও করে নে। বললো হ্যাঁ হ্যাঁ তুই করে নে, তারপর আমাদেরটা একটু তুলে দিস। আমি বললাম ঠিক আছে। তো কতটা সুন্দর লাগছে আর কতটা বড়, প্রায় দোতলা বাড়ি তো তুমি ধরে রাখো, ঠিক আছে, আর এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল বসে আছে উনি, ঠিক আছে। আর এটা ওনার 2 দিদি, লক্ষ্মী আর সরস্বতী আছে 2 পাশে, তো ওনারা রাখি পরাচ্ছে। আমার মা প্রথমে এই জিনিসটা বুঝতে পারেনি, আমি বুঝতে পেরেছিলাম, ঠিক আছে, কেননা বাবা জিজ্ঞাসা করছিল কী থিম দিয়েছে বলতো, মানে কি বোঝাতে চাইছে ঠাকুরটার মধ্যে। তো আমি বাবা মাকেও একটু দেখিয়ে দিলাম। তো আমি বললাম এবার চলো, বাবা বললো তুলে নিচ্ছিস, তো আমি বললাম হ্যাঁ। বলছে আরেকটা জায়গায় যাবে, আমি বললাম কোথায় বলো, তো বললো সাদান এভিনিউর ওই পার্টটাতেই আরও একটা ঠাকুর। আমরা বেশি দূর যেতে পারিনি, কেননা প্রায় 11টা বাজতেই যায় তখন, ঠিক আছে। তো রাহুলও এসে গেছিলো, আমাকে রাস্তায় ফোন করেছিল যে তুমি কোথায়, আমি চলে এসেছি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমরা তো ঠাকুর দেখতে এসেছি। ও বলছে যে এখনও দুর্গা পুজো চালু হয়নি, তুই কী ঠাকুর দেখতে গেছিস? আমি বলছি গণেশ পুজো, আজব তো শহর, এটা তো দেশ না যে রাত্রির হয়ে গেছে বলে বেড়াতে পারবো না। তো যাই হোক, তো বাবা বললো চ তাড়াতাড়ি ঝটপট করে তোকে তাহলে একটা দুটো ঠাকুর দেখিয়ে দিই। আমি ভেবেছিলাম আরোগুলো দেখাবো, ও যদি না আসতো তাহলে তোকে আমি অন্য অন্য জায়গায় নিয়ে যেতাম। আমি বললাম ঠিক আছে, যতটা পারো ততটাই করো। তো এইদিকে আমি এই ডগিটার আমি ভিডিও শেয়ার করলাম যে, আর ওখানে না অনেকগুলো মানে অনেকগুলো কুকুর নিয়ে বেরিয়েছিল, তো আমি ভিডিও অন করেছিলাম, দেখছি হয়ইনি, ঠিক আছে, আমি হয়তো খেয়াল করিনি। তো এখানে সব ঢেকে ফেকে দিয়েছে, ঠাকুরটার মুখ হাফ করে রেখেছে, কেননা লোক প্যান্ডেল অবধি আসবে দেখবে, সেটাই মজা আলাদা, কেন দূর থেকেই লোক দেখে চলে যায়, তাই জন্য হাফ অবধি, বুক অবধি রেখেছে, যাতে দেখা না যায় মুখটা, বুক অবধি প্যান্ডেলটা করে রেখেছে, আর খুব সুন্দর লাগছে। তো এবার আমরা চলে যাব বাড়ির দিকে, কেননা রাহুল বললাম ফোন করেছে। তো বাবা তখনই বলছিল আইসক্রিম খাবি, বললাম না আগে ঘুরে আসি, ঘুরতে ঘুরতে এসে তারপর আইসক্রিম খেতে খেতে চলে যাব। তো বাবা বললো ঠিক আছে যা ইচ্ছা তাই করবি। তো তোকে তাহলে, তো এবার দেশবী পার্কের দিকে যাচ্ছি। আর সত্যি বলতে এবছর শীতটা খুব তাড়াতাড়ি পড়বে, কেননা এই রাত্রিতে বেরিয়ে আমি বুঝতে পারছি হালকা হালকা আবহাওয়াটা মানে চেঞ্জ হয়েছে। তো পিন্টু কাকার দোকানে গেলাম, পিন্টু কাকার দোকানে গিয়ে দেখছি যে আইসক্রিমগুলো সাজিয়ে রেখেছে, চকলেটগুলো দেখে আমার লোভ লাগছে, মানে সবটাই তুলে নিয়ে চলে যাই। তো নিয়ে যাইনি, বাবা বলছে কী নিবি নে। আমি বললাম যে ম্যাগনামের কী এসছে, তো ম্যাগনামের নতুন কিছু এসছে কি না, বললো যে না না নতুন কিছু নেই। তো নতুন কিছু নেই, তো আমি ভাবলাম যে, আমি তাও দেখছিলাম এদিক ওদিক খুঁজে, তাই জন্য ক্যামেরাটা একটা জায়গায় পজ হয়েছিল। তো আমি বললাম না তাহলে আমি খাবো না। তো মা বললে কী খাবি দেখ, তো মায়ের মাথা ব্যথা যন্ত্রণা করছিলো, মা বললে আমি মশলা কন্টিনিউস খাবো। তো আমরা দীপক কাকার দোকানে চলে গেছি, দেশবী পার্কে দেখবে বড় দোকান আছে একদম অটো স্ট্যান্ডের গায়ে। তো আমরা ওখানে চলে গেছি, মা বললো তুই একটুখানি খা। আমি বললাম না না আমি খাবো না, ক্যাডবেরি খাবো, কেননা আমি যে আইসক্রিম পাইনি, আমি আর তাহলে আমি আইসক্রিম খাবো না, খেলে ক্যাডবেরি খাবো। তো বাবা বললো ঠিক আছে তো ক্যাডবেরি খা।
ঠিক আছে। তোর মা তাহলে মশলা কর্নিক্স খায়, তো এখানে আমি একটা ক্রিসপ্যালো নিয়ে নিয়েছি খেতে খেতে। তো যাচ্ছি, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রাহুল দাঁড়িয়ে ছিল, আমি ঝটপট করে চলে এসেছিলাম। এখানে চকো ক্রাঞ্চ রেখে গেছিলো শুভেন্দু। তো ভিডিওটা আজকে এখানে করছি, দেখা হচ্ছে কালকে। ভালো লাগলে থাকলে অবভিয়াসলি লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করে দে। টাটা।